হাই, আবার এলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই কদিন আগে ফার্স্ট ইলেকশনের পরে সেকেন্ড ইলেকশনের আগে আমি ওই শিয়ালদায় বসে যে রাজুদা পকেট পরোটা রাজুদা, তার একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন, তারপরে আমি কিছু কথা বলব। আজকে প্রথম, কালকে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই উপলক্ষে মানুষের জন্য কিছু কর্ন নিয়ে এসেছি তরকারির মধ্যে, যেটা কেউ দিতে পারে না অনেকে। এটা তো খুব ভালো জিনিস খাওয়া, ভুট্টার দানা, তাই তো? হ্যাঁ, এটা কর্ন, এটা নিরামিষ তরকারিতে দেওয়া খুবই ভালো। রেখে দেবো, তুমি খাও। কিছু কর্ন দিলাম। এবার যাবে চেরি, খুব সুন্দর চেরি নিয়ে এসেছি, একদম লাল লাল চেরি। জানো তো সবাই চেরিটা কত দামি, চেরি দিয়েছি। বাহ। এবার যাবে নারকোল। আমি প্রথমে দিতাম, অনেক আগে দিতাম নারকোলটা, এখন কিছুদিন দেওয়া হয় না। তরকারির মধ্যে যাচ্ছে এই যে গোটা নারকোল, একদম ভাজা ভাজা। ও দারুণ লাগে। আর একটু চিনি দিয়ে দাও দাদা। ও আরো নারকেল যাচ্ছে। আরো কত নারকোল, আজকে মানুষ পাগল হয়ে যাবে। মানুষের কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে কাস্টমার। আচ্ছা, এত ডেকোরেশন কেন হঠাৎ? ভালো লাগলো তাই। মানুষের তো ভালো লাগার পরেই সবকিছু না। আবার চেরি দিয়ে দিলে হালকা করে, হালকা করে চেরি দিয়ে দিলাম উপর। ভিডিওটা তাই আমি কিছু কথা বলছি ও কোন হোটেলে ম্যানেজমেন্ট করে এসেছে, বা কোন হোটেলে রান্না শিখে এসেছে, কোন তরকারিতে কি জিনিস দিলে মানুষের শরীর ভালো থাকে খারাপ থাকে। একে তো ফালতু একটা। আমি চাই না তার ব্যবসা খারাপ হোক বা তার ব্যবসা নষ্ট হোক, বা তাকে আমি একটা কাজ দিতে পারবো না, যেহেতু তার ব্যবসাটাকে নষ্ট করতে পারবো না। কিন্তু সে যা জিনিস করছে, তো সে কি ঠিক করছে? কখনো তরকারিতে তরমুজ মিশাচ্ছে, এখন আবার তরকারিতে ভুট্টা, তারপরে নারকেল, চেরি ফল। তা আমি বলছি, ও কোন হোটেল থেকে পাস করে এসেছে? ও কি জানে যে কোন তরকারিতে কী দিতে হয়? যদিও জানতো তাহলে ও ফুটপাতে গিয়ে ব্যবসা করতো। তা ব্যবসা করছে, করুক না, তাহলে খুবই ভালো জিনিস। ফালতু মানে মানুষকে উল্টো পাল্টা খাইয়ে মানুষের মানে একটা রোগ তৈরি করা তো ঠিক না।